ইয়া বাসিতু 10 বার পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, ইয়া বাসিতু 10 বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে যখন আমল করবেন, এর ফলাফল দেখে আপনি আনন্দ আত্মহারা হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলের শুরুতেই আপনি অজু করবেন, এরপরে উত্তম পোশাক পরিধান করবেন, নির্জন একটি জায়গায় বসবেন। বসে আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। যখন দেখবেন আমলের দিক মনোযোগ চলে আসছে, জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বা পূর্ণ ইস্তিগফারটি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই নাম পাঠ করবেন। প্রিয় ভাই বোন, যখন পাঠ করবেন রব্বে কারিমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছে সেই সমস্যা সমাধান করে দিন। প্রিয় ভাই বোনেরা, রব্বে কারিম এতই খুশি হয়ে যান তার নাম পাঠ করলে, আপনি যা চাইবেন তাই দান করবেন। রব্বে কারিম বসে থাকেন, বান্দা আমাকে কোন সময় ডাকবে, আমার কাছে চাইবে, আমি দিব। রব্বে কারিম বসে থাকেন দেওয়ার জন্য, আমরা তো চাইতে জানি না, চাইতে পারি না। যেন বেশি বেশি রব্বে কারিমের কাছে চাইবেন, ছোট থেকে ছোট জিনিস, ছোট থেকে ছোট বিষয় রব্বে কারিমের কাছে চাইবেন, আর কারো কাছে চাইবেন। দেখবেন আপনাকে ভয়পুর আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়ে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা আমার যে সুন্দর সুন্দর নাম রয়েছে ধরে ধরে তোমরা ডাকো, তাহলে আমি তোমার ডাকে সাড়া দেব, সাথে সাথে উত্তর দেব, যা চাইবে তাই দেব। প্রিয় ভাই বোনেরা, রব্বে কারিমের কাছে সবকিছু থাকে একটা টাইম, এমন জিনিস নাই যে তার কাছে নাই, সবকিছু তার কাছে পাবেন। তো এভাবে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে, গুণ মাফ করিয়ে, এরপরে আপনি সেই নামটি পাঠ করবেন। পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করছেন বলে দিচ্ছি, আগে নামটি বলে নেই। ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ। এভাবে কতবার পাঠ করবেন? 10 বার। 10 বার পাঠ করে যখন হয়ে যাবে, এরপর পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এবার যখন পাঠ করে হয়ে যাবে, শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি গুনগুনে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন? আপনি যদি রিজিক নিয়ে টেনশন করেন, আপনি যদি অভাবগ্রস্ত হয়ে থাকেন, ঋণগ্রস্ত হয়ে থাকেন, টাকা নেই, পয়সা নাই, টাকার খুবই দরকার, এমত অবস্থায় রব্বে কারিমের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে এভাবে নাম পাঠ করবেন। রব্বে কারিম টাকার ব্যবস্থা করে দেবেন। কোত্থেকে ব্যবস্থা হবে আপনি নিজেও বলতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, তাই পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে এভাবে তার নাম পাঠ করুন, তাকে ডাকুন, তার নামের জিকির করুন, তাকে স্মরণ করুন, সাথে সাথে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন।
অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।